guys, welcome back to my channel The Destined Life। তো আজকে হচ্ছে 21st of July, that is Monday। তো তার জন্য আজকে বাইরে বেরোনোর তো কোনো প্রশ্নই উঠছে না। অ্যাজ আ রেজাল্ট কোর্টও নেই, চেম্বারও নেই। তো আজকে আমি শ্যাম্পু করব বলে একটু হোম রেমেডিস করব, তার জন্য কাল রাত্রিবেলা জমিয়ে তেল দিয়ে রেখেছি। চিপটু চিপটু লাগছে এরকম দেখতে। তো যাই হোক, তো চলো উইদাউট এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ব্লিঙ্কিতে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, মানে ব্রেড, দুধ, কেননা যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে যেহেতু সোমবার, সারাক্ষণ কালকে মানে আগের সপ্তাহে দুধ খুঁজেছি, কোথাও একটা দুধও পাইনি জানো রাত্রিবেলা। তো ওই জন্য আজকেই ভেবেছিলাম যে সকাল সকালেই দুধ অর্ডার করে দেবো, নাহলে কোথাওই দুধ পাবো না, খাওয়ার জন্য পাবো না। তো এই কয়েকটা চিয়া সিড, তারপর এটা হচ্ছে ফ্ল্যাক্সিড, এই কয়েকটা জিনিস আর কি অর্ডার করেছিলাম, এগুলো শেষ হয়ে গেছে। আর হাইড অ্যান্ড সিক আমার বাবাকে বললে মোটে আনতে চায় না, তো সেইটাই নিয়ে এসেছি। ওকে, সো আমি প্যাকটা বানিয়ে নিয়েছি, ফোনে চার্জ ছিল না তাই দেখাতে পারিনি। অ্যান্ড এরকমভাবে ফার্স্ট টাইম করলাম। এর মধ্যে দিয়েছি আমি অ্যালোভেরা, কি দিলাম আর, হ্যাঁ ফ্ল্যাক্সিড জেল দিয়েছি, মানে সেটা বাড়িতে বানিয়েই, মানে ফ্ল্যাক্সিডটাকে আমি জলে বয়েল করেছি। ওকে, দেন ওটা দিয়েছি, প্লাস দিয়েছি অ্যালোভেরা, আর এখন দেবো একটু নারকেল তেল। ও হ্যাঁ, আর দই দিয়েছি। নারকেল তেল বলতে মা বাড়িতে বানিয়ে রাখে এই তেলটা, এইটা দিয়েছি, মেথি টেথি দিয়ে বয়েল করা তেল। সো 1 ঘন্টা হয়ে গেছে আর আমার হেয়ারটা ড্রাইও হয়ে গেছে। তো এখন আমি এইখানে দেখো, এইটা হচ্ছে ফ্ল্যাক্সিড জেল, মানে আমি বাড়িতেই বানিয়েছি, আমি ওসব কিনিনি। তো আমি এর মধ্যে ওই ফ্ল্যাক্সিডটাকে জাস্ট জলে বয়েল করেছি, 5-7 মিনিট করলেই হয়ে যায়। আর এখানে 2 পাম্প শ্যাম্পু নিয়ে নিয়েছি, এটা মিক্স করে এটা দিয়ে শ্যাম্পু করব আমি। অসম্ভব মানে ভালো একটা সিল্কিনেস আছে, মানে এই প্যাকটা জানি না কতটা কি রেজাল্ট দেবে আমাকে, বাট দিস ওয়ান ইজ টু গুড। এটা ডেফিনেটলি ট্রাই করো, বেশিক্ষণ লাগেও না, জাস্ট একটু ফ্ল্যাক্সিড নেবে 1 টেবিল স্পুন মতো, দিয়ে ওর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে, মানে জল দিয়ে ওটাকে বয়েল করবে, দিয়ে ওই জেলটা দিয়ে ওর মধ্যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। ইটস টু গুড, ডেফিনেটলি ট্রাই করো। ওকে, সো একটু রেস্ট নিচ্ছিলাম লাঞ্চ করে উঠে। আজকে লাঞ্চ করতে বসেছি 6:30, মানে আমার লজ্জা হওয়া উচিত। যাই হোক,
একটা টাস্ক তো আমি করে ফেলেছি, দ্যাট ইজ চুলে ফেস প্যাক লাগিয়েছি। রেজাল্টটা বেশ ভালো এসছে, খুব সুন্দর স্মুথ হয়ে গেছে চুলটা। বাট হ্যাঁ, এই হোম রেমেডিস ফেস প্যাকের মধ্যে মানে সরি হেয়ার প্যাকের মধ্যে একটাই প্রবলেম হয়, যখন হেয়ার প্যাকটা লাগিয়ে মানে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে এটা ড্রাই হয়ে যায়, তারপর একটা মানে সাদা কিছু একটা থাকে পুরো হেয়ারের মধ্যে, বিকজ ওই অ্যালোভেরাটার জন্য এটা হয়। তো এর বদলে তোমরা যদি অ্যালোভেরা জেল লাগাও তখন এটা হবে না। বাট আমি ভেবেছিলাম যেহেতু বাড়িতে ন্যাচারাল অ্যালোভেরা আছে, বেকার আর্টিফিশিয়াল জিনিস দেবো কেন, তো সেই জন্য বেটার এটা একদিন থাকে, তারপর এগুলো সব ঝরে যায়, তো দ্যাট ইজ নট আ প্রবলেম। তো যাই হোক, এখন আমি কয়েকটা ভিডিও শ্যুট করব, ভাবছি সেগুলো শর্টসের জন্য শ্যুট করব। তো দেখা যাক কি করি না করি। তো এখন ঝপাঝপ রেডি হই ফর শ্যুট। কে খাচ্ছে ফুচকা? মা পড়াতে গেছিল, আসার সময় ফুচকা নিয়ে এসছে। যেই আমি ফুচকার প্যাকেটটা ধরেছি অমনি হাবাতে এটা তাকিয়ে আছে আমার দিকে। দরকার নেই, ভাজা জিনিস খেতে হবে না, বেকার ভাজা জিনিস দরকার নেই। খাবি তুই? বাজে এখন 11:35 অলমোস্ট। অ্যান্ড ফাইনালি আমার মেকআপ শাড়ি সব ডান। বিকেলে স্ন্যাক্সও খেয়ে নিয়েছি 11টার সময়। তো যাই হোক, চাটা খেয়ে এখন শ্যুট শুরু করছি। বেশিক্ষণ টাইম লাগবে না, কেননা একটা রবীন্দ্রসঙ্গীত শ্যুট করছি অ্যান্ড নাচটা পুরো আমার জানা, সো দ্যাট ইজ গুড থিং। অ্যান্ড হয়তো আজকে ওয়াল স্টিকারটা লাগানো হবে না, তো ওই জিনিসটা আজকের জন্য আমি বাদ রাখছি, ওটা আবার নেক্সট দিন করবো। বাট হ্যাঁ, শ্যুটটা তাড়াতাড়ি শুরু করবো। এটা হচ্ছে আমার শ্যুটের সেট আপ বলছি। ট্রাইপড আছে এখানে, ফ্যান ট্যান সব চালিয়ে নিয়েছি। আজকে এই সাইডটা করছি, দেখা যাক কেমন কি আসে না আসে, হয়তো আরেকটা লাইট দিতে হতে পারে, বাট আর রিসোর্স নেই আমার লাইটের, তো এই লাইটেই যা হয় তাই করব। আনফর্চুনেটলি আই গেস এখানে আমি করতে পারবো না, কারণ লাইটিংটা খুব বেশি ভালো আসছে না। তো তার বদলে আমি ভেবেছি, দাঁড়া দেখাচ্ছি তোমাদের, তার বদলে ভেবেছি আমি ডাইনিংয়ে করব, বিকজ ডাইনিংয়ে এই সাইডে ঠাকুরের লাইটটা অসাধারণ পড়ে। তো বাট এটার পেছনে এরকম মেস, সোফার পেছনটা। বাজে 11:30, জানি না পারবো কি না। ইচ্ছা করছে এইটাকে পরিষ্কার করে এই জায়গাটা শ্যুট করি, বিকজ মাচ বেটার এই জায়গাটা হবে লাইটিংয়ের ক্ষেত্রে, বিকজ লাইটিং না হলে ভালো লাগে না দেখতে। বাট এই সাইডটাতে আমি এক্সট্রা ওই ছোটো লাইটটা অ্যাড করছিলাম, কিন্তু তাও এই লাইটটা অ্যাড করছিলাম, কিন্তু তাও এটা খুব একটা ভালো আসছিল না। তো আই গেস আমি এই জায়গাটা করব না, এখন ক্লিন করতে শুরু করি ডাইনিংয়ের জায়গাটা, দেন তোমাদেরকে আপডেট দিচ্ছি। ফাইনালি এটা ক্লিন করে নিয়েছি এই সাইডটা। অ্যান্ড এই যে যখন লাইটটা এখানের পরে আসনের লাইটটা, তো এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, তো ওই জন্যে আমি এই জায়গাটাতেই শ্যুটটা করব। সো ভিডিও করতে করতেই এনাদেরকে খেতে দিতে চলে এসেছি। ওখানে রোজি বসে আছে, এটা হচ্ছে আমাদের হিরোইন, পাড়ার হিরোইন ইনি হচ্ছে কালাকাদ, এটা হচ্ছে জামাই, আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ বসে আছে ওটা হচ্ছে আমাদের মিক্সি। তো যাই হোক, বাবার জন্য ওয়েট করছি, বাবা কখন আসবে। ওই পাড়ার সব কুকুরদের খাওয়াতে গেছে, আর আমাদের সব এদেরকে খাওয়ানো ডান, একদম বাটি চাকাচাক। তো ওই যে এসে গেছে মনে হয়, দেখি
লেজ নাড়ছে মানে এসে গেছে, এই যে লেজ নাড়ছে তার মানেই বাবা এসছে। হ্যাঁ এসে গেছে। চ তোকেও খুলে দিই সব। এটাই হচ্ছে বড় মার্ক, লেজ নাড়ছে মানেই বাবা এসছে। এদেরকে খাওয়া দাওয়া দেওয়া ডান, এবারে চলে যাই ওপরে, দিয়ে বাকি শ্যুটটা কমপ্লিট করি। ওকে সো আমার শ্যুটিং ডান, এখন বাজে 4টে, বাইরে অলরেডি পাখি ডাকা শুরু হয়ে গেছে। এখন মেকআপটা রিমুভ করে ডিরেক্ট শুয়ে পড়বো। এই মেকআপের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। হ্যাঁ এই চ্যানেলটায়, ব্লগ চ্যানেলটায় অলরেডি আপলোড করা আছে, তো না দেখে থাকলে ডেফিনেটলি গিয়ে দেখে নাও। অ্যান্ড হ্যাঁ আজকে আমি প্ল্যান করেছিলাম জাগরণের ফুল ভিডিওটা শ্যুট করব, বাট সামহাও সেটা হয়ে উঠলো না। লোকেশনে একটু গন্ডগোল হচ্ছিল, ক্যামেরা প্লেসিংয়ে একটু গন্ডগোল হচ্ছিলো, আমি স্যাটিসফাইড হচ্ছিলাম না, যার কারণে আমি করিনি ওটা। তার বদলে একটা শর্ট ভিডিও শ্যুট করলাম। এটা অনেক দিন ধরেই পেন্ডিং ছিল, তো এটাও হয়ে গেল। এই ব্লগটা যেতে যেতে ওটা অলরেডি পোস্ট হয়ে যাবে, শর্টসটা। যদি না দেখে থাকলেও ডেফিনেটলি গিয়ে দেখে নাও, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড হ্যাঁ আজকের ব্লগটা জানি আইএস ছোট হয়ে গেছে, তো খুব একটা বেশি বিহাইন্ড দ্য সিনস দেখাতে পারলাম না, কারণ সব কিছু হজবরলা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আই হোপ আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ করে দিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্টও করো। তো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ব্লগ। লট অফ বেস্ট উইশেস। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন বাই অ্যান্ড গুড নাইট।